মাসুদের নেতৃত্বে কিছুক্ষণ পর আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে আসছেন দলটি মানিক মিয়া এভিনিউয়ের যে সামনের সড়কটিতে যে মঞ্চটি নির্মাণ করা হয়েছে সবশেষ প্রস্তুতি শেষ হয়েছে। যারা আসলে আয়োজক রয়েছেন তারা শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা দেখছি যে তাদের নির্দিষ্ট জায়গায় এসেছেন, আমন্ত্রিত অতিথিরা এসেছেন। একেবারে প্রথম সারিতে আমরা দেখছি যারা রয়েছেন তাদের জন্য জায়গা রাখা হয়েছে। আমি একজন সংগঠকের সঙ্গে কথা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খানের সঙ্গে। সবশেষ যে আপনাদের প্রস্তুতি নিয়ে জানতে চাই যে আর কিছুক্ষণ পরেই তো আসলে আপনাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হবে। হ্যাঁ, আমাদের এখানে আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই সামনের জায়গাটা মোটামুটি পূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকরাও আসা শুরু করেছেন। আমাদের প্রস্তুতি চলছে এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে প্রোগ্রাম শুরু হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসন গ্রহণ করবেন স্টেজে। এবং আরও যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের অনেকে জুমার নামাজের পরে রওনা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তো আমরা আশা করছি যে অনুষ্ঠান শুরু হওয়ার পরে এই জায়গাটা আরো মানুষ আসবেন। আমাদের আরো অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা এসে যুক্ত হবেন এবং আজকে একটা খুব উৎসবমুখর একটা পরিবেশে আমরা আমাদের দলটি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে উৎসবমুখর পরিবেশে আসলে আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হবে এমন প্রত্যাশা আসলে করছেন আয়োজকরা। আমরা সবচেয়ে যেটি জানতে পেরেছি 151 সদস্যের আহ্বায়ক কমিটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রাথমিকভাবে, যেখানে সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন। অন্যান্য যারা রয়েছেন আখতার হোসেন, আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ মূল দায়িত্বে রয়েছেন। আরও যারা আসলে একেবারে সম্মুখ সারিতে ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে তারা থাকবেন এই দায়িত্বে। নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বলছেন যে যারা কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেক মানুষ যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিলেন, রাজপথে আসলে তাদের ভাইকে জীবন দিতে দেখেছেন, তারা রক্ত ঝরিয়েছেন, তারাই আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সংগ্রামেও আসলে তারা আসছেন। তারা বলছেন যে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, তারা বলছেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশ যাতে করে আর স্বৈরতন্ত্রের পথে না হাঁটে, গণতন্ত্রের পথে হাঁটে, সেই বন্দোবস্ত যাতে করে একেবারে স্থায়ী হয় সেই চেষ্টা তারা করছেন। সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখবেন, রাজপথে তারা আসলে অব্যাহত রাখবেন। সেই শপথ আসলে আজকের এই আত্মপ্রকাশের মঞ্চ থেকে তারা নেবেন। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খবর জানছিলাম মানিক।